বাজার আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলা হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান ভালো করে মনকে বুঝাও। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের কত মালিক বানাইছেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি অন্যান্য মাখলুকাত গুলো বানাইলাম তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের খেদমতের জন্য। বাজার আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না, জমিনে ফসলও কিন্তু হবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? বাজান আমাদের বাড়িতে গাভী গরু পালি, গাভী গরু আল্লাহ বানাইলেন কাদের জন্য? আর দুধ পান করি, বাজান বাচ্চা হয়, গরুর বংশ বিস্তার লাভ করে। বাজার গরু বানাইলেন মালিক আমাদের জন্য, গাছ বানাইলেন মালিক আমাদের জন্য। গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে, কি লাগে না? কিন্তু একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় মাছ বানাইলেন আমাদের জন্য, সব কিছু মালিক বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন আমার মালিক তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়। আমার মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেব খারাপ। আমি তো বিচার চাইয়া চাইয়া দেখি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলে, ওরে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাইরে ফেলাই, মাছ খাইয়া হাড্ডি বাইরে ফেলাই, কাটা বাইরে ফেলাই। ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। কিন্তু তাকাইয়া দেখো, মালিক যখন রাত্রে ঘুমিয়ে যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। একবার ভোরবেলা কুকুরের চোখ লাল হয়ে যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাত বিঘার বাহিরে ফেলাইলি, ওইটা খাই আমার জীবনকেও বাঁচাইলাম, তোর বাড়ি ঘরে পরিষ্কার করলাম, আর তুই সারা রাত্র একটাই না ঘুমাইলে। আমি কুকুর কিন্তু ঘুমাইতে পারি নাই, আমি কুকুর সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম, কেন? তোর জন্য কোনো ক্ষতি না হয়। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুর তো উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু মালিককে কামড় না দিয়ে রাস্তাতে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চোখ দুটো একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ করে ডাকে। কুকুর বলে, মালিক ও আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ,
কুকুরটাও মানে চিনল, আর তুমি আর আমি মানুষ হয়ে আমার মালিককে চিনলাম না।